live with demand of a full-size statue of Manishi Panchanan Verma in Kolkata Rajpath, organized by the Kuch Bihar Kshatriya Society and Kolkata Kshatriya Samiti. ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি সল্টলেক কুচবিহার ভবনের কাছে তাদের দাবি। ম্যাডাম, আপনার নামটা? আমার নাম অন্নময়ী অধিকারী, প্রেসিডেন্ট দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটি। ম্যাম, আজকে যে প্রেস মিট করাচ্ছেন, এইটা নিয়ে মূল উদ্দেশ্যটা আপনাদের কি আছে? আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা কুচবিহারবাসী উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে পঞ্চানন বর্মার আদর্শ অনুসরণ করে তার জন্মদিবস, তার কীর্তিকলাপ নিয়ে আলোচনা হয় এবং অনেক পৈতা উৎসবও হয়, উপনয়ন গ্রহণ করে। এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ কলকাতার মধ্যে কোথাও দেখি না। আমরা মনে করছি যে তার যে যথেষ্ট কীর্তি, যা কাজ করে গেছেন সকলের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে সেগুলো করে গেছেন, আজও স্মরণীয়। সেই জন্য আমরা চাইছি মমতা ব্যানার্জির কাছে আবেদন পাঠানোর জন্য এখানে প্রেস ক্লাবে এসে সেই সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, তার কাছে যাতে তার কীর্তিকলাপ চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি জানেন, মমতা ব্যানার্জি মহাশয়া জানেন, তিনি কিন্তু কুচবিহারে সেই পঞ্চানন ইউনিভার্সিটি স্থাপন করেছেন, শুরু হয়ে গেছে ক্লাস, এবং এখন কিন্তু আরেকটা সেকেন্ড ক্যাম্পাস শুরু করেছেন, সেখানেও কিন্তু ছাত্রছাত্রী রয়েছে। এবং তারপরে তিনি যদি এগুলো না করতেন তাহলে আমাদের কুচবিহারের শহরের মধ্যে পঞ্চানন বিশ্ববিদ্যালয় হতো না, অনেক পিছিয়ে পড়া ছাত্রছাত্রী পড়াশুনো করতে পারতো না। এটা সাংঘাতিক ব্যাপার। তাই আমি মনে করছি, এবং তিনি শুধু সেখানেই থেমে থাকেননি, এই জন্মদিবস পালন করার জন্য ছুটি ঘোষণা করেছেন। প্রতি বছর সেই জন্মদিবস কিন্তু পালন করা হচ্ছে, এখনও কয়েকদিন আগেই হয়ে গেল। আমরা আনন্দিত যদি তিনি কলকাতার শহরের ঢুকে সেই কুচবিহার সোসাইটি, কুচবিহার ভবন আছে, ভবনের পাশে কাছাকাছি অনেক 3টা জায়গা আছে, আমরা দেখেছি, ওনার কাছে 2বার চিঠি পাঠিয়েছি, এবং তিনি যদি দেখে স্থির করেন যে এখানেই তার একটা মূর্তি বসুক, আমরা তো সহযোগিতা করবই। যদি প্রয়োজন আমাদের কমিটি থেকে কিছু যদি সামান্য অনুদান দিতে পারি, তাছাড়া যারা আসবে তারাও যদি অবদান কিছু রেখে যেতে পারে, কিছু কাজ করে দিতে পারি সাহায্য, তাহলে আমরা একটা মূর্তি স্থাপন করতে পারি, এই আশা রাখছি। লাইভ উইথ কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি অ্যান্ড কলকাতা ক্ষত্রিয় সমিতি তাদের যৌথ উদ্যোগে কলকাতার সল্টলেকে চিহ্নিত আইল্যান্ডে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপনের জন্য সরকারের নিকট একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তাদেরই কর্মকর্তারা আমাদের মধ্যে আছেন। আমি শুভদীপ সরকার, সেক্রেটারি দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি। আজকে কলকাতা প্রেস ক্লাবে আমরা একটি সাংবাদিক বৈঠক করছি। এই মঞ্চে উপস্থিত আছেন দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির মাননীয় সভানেত্রী শ্রীমতী অন্নময়ী অধিকারী মহাশয়া, উপস্থিত আছেন কলকাতা ক্ষত্রিয় সমিতির মাননীয় সম্পাদক শ্রী বীরেন্দ্রনাথ বর্মা মহাশয়, উপস্থিত আছেন কলকাতা ক্ষত্রিয় সমিতির কংগ্রেস সেক্রেটারি শ্রী মতীন্দ্র প্রকাশ রায়, উপস্থিত আছেন দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির 2জন সহসভাপতি শ্রী কমলদেব সিংহ মহাশয় এবং শ্রী রাধাকান্ত বর্মা মহাশয়, এবং সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির 2জন সহ সম্পাদক শ্রী রঞ্জিত কুমার রায় এবং শ্রী পরিতোষ রায়। আজকে আমরা দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটি এবং কলিকাতা ক্ষত্রিয় সোসাইটির যৌথ উদ্যোগে এই প্রেস মিটে সামিল হয়েছি। ঠাকুর পঞ্চানন বর্মা উত্তর পূর্ব ভারতের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং সেই সঙ্গে ক্ষত্রিয় রাজবংশী জাতি জন্ম। ঠাকুর পঞ্চানন বর্মা কুচবিহারের Kolkata Ashish Vashak live with the demand of a full-size statue of Manishi Panchanan Verma in Kolkata Rajpath. This press conference organized by the Kuch Bihar Kshatriya Society and
কলকাতা ক্ষত্রিয় এবং সমিতি। বহু কষ্টের মধ্যে এবং বহু প্রতিকূলতার মধ্যে মেধাবী পঞ্চানন ছোট থেকে বড় হয়ে তিনি সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন এবং তার কর্মকাণ্ড অনেকজনই এই বিষয়টা জানেন।